বলতো বল্টু, জনক কয় প্রকার? স্যার এইটা তো খুব সোজা। জনক হলো দুই প্রকার, একটা হলো জাতির জনক, আরেকটা হলো আশঙ্কাজনক। কি আমার সাথে উল্টা পাল্টা কথা? হ্যাঁ, তোর উত্তর হয় নাই। আরো এক প্রকার জনক আছে, আমি তোর এখন ব্যাট দিয়া পিটামু, আর সেটা হবে বিপজ্জনক। স্যার তাহলে তো আমি আরো বলতে পারি। এই যেমন ধরেন আরেক প্রকার আছে, আমি এখন খিচ্চা দিমু একটা দৌড়, মানে পালাইয়া যাবো, আর সেইটা হবে সুবিধাজনক। আর তারপরে যদি আপনি আমাকে দৌড়াইয়া ধরতে না পারেন, তাহলে কিন্তু কি হবে? খুবই লজ্জাজনক, খুবই লজ্জাজনক। বল্টু, গতকাল যে বলেছিলাম 4টা ইংরেজি বাক্য শিখে রাখতে, তা শিখেছো? নো স্যার। কেন? নাও আই এম বিজি স্যার। যতই ব্যস্ত থাকো, তোমাকে বলতেই হবে। ডোন্ট ডিস্টার্ব মি। কি এত বড় সাহস? ইউ শাট আপ। বেয়াদব ছেলে, তোমাকে আমি আর পড়াবো না। কেন স্যার? আমি তো 4টা ইংরেজি বাক্যই বলতে পেরেছি। বলতো বল্টু, টেবিলে যদি 5টা মাছি থাকে আর একটি মাছি থাপ্পড় দিয়ে মেরে ফেলা হয়, তাহলে টেবিলে আর কয়টা মাছি থাকবে? একটা স্যার। হ্যাঁ, কিভাবে? স্যার থাপ্পড় খেয়ে সবগুলি তো উড়ে যাবে, শুধু মরাটা পড়ে থাকবে। আচ্ছা স্যার, আমি যেই কাজটা করিনি তার জন্য কি শাস্তি পাবো? না, কখনোই না। যেটা তুমি করনি তার জন্য কেন শাস্তি পাবে? স্যার গতকাল আমাকে যে পড়া আপনি হোমওয়ার্ক দিয়েছিলেন সেটা আমি করিনি। আশা করছি আপনি আপনার কথা রাখবেন। আশা করছি আপনি আপনার কথা রাখবেন। কিরে, কাল না তোর পরীক্ষা, এখনো ঘোরাঘুরি করিস? হ্যাঁ স্যার, কিন্তু একটা সমস্যা। কি সমস্যা বল? স্যার আমার বাল কেটে লাল করে দেন। কি বেয়াদব, তোর বাপের কাছে বলতেছি। আপনি যা ভাবছেন তা না। কি তাহলে আমার সাথে ইয়ার কি? না স্যার, আমার নাম করিম লাল, কিন্তু অ্যাডমিটে ভুল করে করিম বাল লিখেছেন, তাই বলছিলাম যদি বালটা কেটে লাল করে দিতেন। বল্টু, তুমি গতকাল ভাইস প্রিন্সিপাল স্যারের বাসার পাশ থেকে আম চুরি করে খেয়েছো? জি না স্যার। সত্যি করে বল, পরে কিন্তু জানতে পারলে কলেজ থেকে বের করে দেব। না স্যার, আমি খাইনি। দেখ, কিন্তু আমি কিন্তু রুম চেক করব। রুমে যদি বাকল বা বিচি পাই, তাহলে কিন্তু খবর আছে। সমস্যা নেই স্যার, সব বাইরে ফেলে দিয়েছি, সব বাইরে ফেলে দিয়েছি। বলতো বল্টু, আমাদের পায়ের জুতা কি দিয়ে তৈরি হয়? চামড়া দিয়ে স্যার। আচ্ছা, চামড়া কোথায় পাওয়া যায়? গরুর গা থেকে স্যার। আচ্ছা, এখন বলতো দেখি, কোন সে জীব যে তোমাদের পায়ের জুতাও যোগায়, আবার নানা খাবার জিনিসও সরবরাহ করে? আমার বাবা স্যার, আমার বাবা স্যার। বলতো বল্টু, সবচেয়ে হাসি খুশি প্রাণী কোনটি? হাতি স্যার। কেন? আরে দেখেন নাই স্যার, হাতি খুশিতে সবসময় দাঁত বের করে রাখে। হাতি খুশিতে সবসময় দাঁত বের করে রাখে। খুশি। বলতো বল্টু, একটা বাল্ব কিভাবে লাগাতে হয়? স্যার এটা তো খুব সোজা। বাল্বটাকে হোল্ডারের উপরে ধরে ঘরটাকে ডান দিকে ঘুরিয়ে দিতে হবে। শোনো ছাত্ররা, বল্টু এবার রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছে। বল্টু, তুমি যে প্রথম হয়েছো, কিছু একটা বলো। আমার এই সফলতার জন্য প্রথমেই আমি ধন্যবাদ দিতে চাই ইন্টারনেটকে, গুগলকে, উইকিপিডিয়াকে, মাইক্রোসফট অফিস, ফেসবুক এবং কপি পেস্টকে। আচ্ছা বলতো দেখি, মুরগি কেন জিরাফের মতো লম্বা হয় না? স্যার তাহলে তো মুরগির ডিম পাড়ার সাথে সাথে ডিমটা মাটিতে পড়ে ফেটে যেত, আমাদের আর ডিম খাওয়া হতো না। স্যার মুতবো। কি মুতবো মুতবো? তোদের মুখ দিয়ে কি প্রস্রাব বের হয় না? না স্যার, আমাদের মুখ দিয়ে তো প্রস্রাব বের হয় না। আপনার বের হয়? আপনার বের হয়? ছাত্ররা, তোমরা যদি কখনো দেখো কেউ পানিতে ডুবে যাচ্ছে, তখন সাথে সাথে তার চুল ধরে পানি থেকে উদ্ধার করবে। স্যার তাহলে আপনি যদি ডুবে যান, উদ্ধার করব না? কেন? আমি আবার কি অপরাধ করলাম? কারণ আপনার ছাদে তো মাল নাই। কি কি বলতে চাস বেয়াদব? মানে মানে আপনার মাথায় তো চুল নাই। মানে আপনার মাথায় তো চুল নাই। কি বল্টু, ইঁদুর লিখতে তুমি চন্দ্রবিন্দু দাওনি কেন? স্যার ইঁদুরটাকে একটা বিড়াল তাড়া করছিল, কিন্তু ইঁদুরটাকে ধরতে না পারলেও এর চন্দ্রবিন্দুটাকে ধরে খেয়ে ফেলেছে।
কিরে বল্টু, তোর মন খারাপ কেন? কই না তো স্যার। আরে বল্টু, বল বল, তুই অনেক বড় হয়েছিস, আর লজ্জা পাস না, বন্ধু ভেবে বলে ফেল। আর বলিস না দোস্ত, তোর মেয়ে আমাকে আর আগের মতো ভালোবাসে না। তোর মেয়ে আমাকে আর আগের মতো ভালোবাসে না। এই 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 বল্টু, তোরা মারামারি করছিস কেন? স্যার, ও আমার গার্লফ্রেন্ডকে কিস করেছে। হ্যাঁ, তোর আবার গার্লফ্রেন্ড? তা তোর গার্লফ্রেন্ডটাকে? আপনার মেয়ে স্যার। এই তুই থামলি কেন? মার শালাকে। আচ্ছা বল্টু, বলতো একটা মোরগের ডিম টিনের চালে রাখা হলে তখন কি হবে? স্যার, ডিমটা পড়বে না, শূন্যে ভেসে থাকবে। মানে? স্যার, আপনিই তো বললেন সেটা মোরগের ডিম, তো মোরগ তো ম্যাজিক ছাড়া আর ডিম পারবে না, তো ম্যাজিকের ডিম তো, তাই এটা শূন্যে ভেসে থাকবে। বলতো বল্টু, সালোক সংশ্লেষণ কাকে বলে? স্যার, পড়ে এসেছি কিন্তু মনে পড়ছে না। আচ্ছা, কতটা মনে আছে? স্যার, শেষের দিকটা। তাই নাকি? ঠিক আছে, শেষের দিকটাই বল। একেই সালোক সংশ্লেষণ বলে। একেই সালোক সংশ্লেষণ বলে। পরীক্ষার হল থেকে এক ছেলে স্যারের অনুমতি নিয়ে টয়লেটে গেল। টয়লেটে আগেই একটা বই রাখা ছিল। প্রশ্নের উত্তর বের করে পড়ে আসতে আসতেই অনেকক্ষণ দেরি হয়ে গেল তার। ফিরে আসতেই স্যার কষে ধমক লাগালেন। কিরে বল্টু, টয়লেট থেকে আসতে এত দেরি হলো কেন? কি এই ছাত্ররা আর কেউ যাবে নাকি? না স্যার, ওরা ভালো করেই বাসা থেকে লেখাপড়া করে এসেছে। বল্টু, আজকে আমি তোমাদের যুক্তিবিদ্যা শেখাবো। এই যে ধরো, তুমি চেয়ারে বসেছো আর চেয়ার মাটি স্পর্শ করে আছে, তার মানে তুমি মাটিতে বসেছো। এরকম একটা উদাহরণ দাও তো। ধরুন স্যার, আপনি মুরগি খেয়েছেন আর মুরগিটা আমি দেখেছি কেঁচো খেয়েছে, তার মানে হলো আপনি কেঁচো খেয়েছেন। কি ওয়াক্তু! বল্টু, তোকে কি পড়ালাম আর কি লিখেছিস? মাই হেড মানে কি? মাই হেড মানে সবার মাথা। কি? আমি তো পড়িয়েছি মাই হেড মানে আমার মাথা। স্যার, বাসায় বাবাকে বলেছিলাম, বাবা বলল মাই হেড মানে আমার মাথা, মানে তার মাথা। ভাই বলল মাই হেড মানে তার মাথা। আবার মাকে বললাম, সেও বলে মাই হেড আমার মাথা, মানে তার মাথা। তাহলে হলো না মাই হেড মানে সবার মাথা? যারা নিজেদেরকে বোকা ভাবো তারা উঠে দাঁড়াও। কিরে বল্টু, তুই উঠে দাঁড়ালি কেন? তুই কি নিজেকে বোকা ভাবিস? স্যার, আপনি প্রশ্নটা করে একাই দাঁড়িয়ে আছেন, কেমন লাগে না? বলতো বল্টু, ভেজালের বিপরীত কি? ভেজালের বিপরীত খাঁটি স্যার। গুড গুড। ব্যাড স্যার। বেয়াদব। আদব। দাঁড়া। বস। কিরে বল্টু, তুই ক্লাসে ঘুমাচ্ছিস কেন? স্যার, আপনার কণ্ঠ এত সুন্দর, শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। তাই নাকি? তাহলে বাকি স্টুডেন্টরা ঘুমাচ্ছে না কেন? স্যার, কারণ ওরা তো আমার মতো আপনার কথা মনোযোগ দিয়ে শুনছে না, তাই। বলতো বল্টু, আকবর কবে জন্মেছিলেন? স্যার, এটা তো বইয়ে নেই। কি? কে বলেছে বইয়ে নেই? এই যে আকবরের নামের পাশে লেখা আছে 1542 থেকে 1605। ও, ওটা জন্ম মৃত্যুর তারিখ। আমি তো ভেবেছিলাম ওটা আকবরের ফোন নাম্বার, তাই তো বলি এতবার ট্রাই করলাম, রং নাম্বার বলে কেন? কিরে বল্টু, স্কুলে আসতে এত দেরি হলো কেন? রাস্তায় খুব জ্যাম ছিল বুঝি না? আজকে তোর খবর আছে। না স্যার, আমি তো ঘুমাতে ঘুমাতে স্বপ্ন দেখছিলাম। কি জানেন, আমি ফুটবল ম্যাচ খেলছি স্কুলের হয়ে। তো 90 মিনিট শেষ হয়ে গেল, কোনো দলই কোনো গোল করতে পারলো না। খেলা অতিরিক্ত সময়ে গড়ালো, তাতেও কোনো গোল হলো না। এরপরে হলো ট্রাই বেকার, তাতেও অবশ্য আমরাই জিতলাম। কিন্তু এই যে অতিরিক্ত সময় আমাকে ঘুমাতে হলো, সেই জন্য স্যার, নইলে যে খেলাটা পন্ডই হয়ে যায়, আর তাতেই দেরি হয়ে গেল। কি করবো স্যার, পুরো খেলাটা তো আর নষ্ট হতে দেওয়া যায় না। স্কুলের খেলা বলে কথা, তাই না স্যার? আচ্ছা বল্টু, বলতো এই যে অতিথি পাখিরা শীতকালে এত দূরে উড়ে আসে কেন? স্যার, এত দূরে তো আর হেঁটে আসা সম্ভব নয়, তাই উড়ে উড়ে আসে। ছাত্ররা, আজকে তোমাদেরকে আমি একটা দারুণ অঙ্ক শিখাবো। আচ্ছা বল্টু, বলতো 15 জন মিলে একটা দেয়াল গাঁথতে 12 ঘন্টা সময় লাগে। 5 জন মিলে সেই দেয়াল গাঁথতে কতক্ষণ সময় লাগবে? স্যার, একই দেয়াল আবার গাঁথতে যাবে কেন? মানে? স্যার, দেয়াল তো আমার আগের 15 জনই গেঁথে দিয়েছে। বলতো বল্টু, উভয়চর কাকে বলে? স্যার, যা জলে ও স্থলে উভয় জায়গায় চলতে পারে তাকেই উভয়চর বলে। ভেরি গুড। তাহলে এবার একটা উভয়চর প্রাণীর উদাহরণ দে। হাঁস স্যার।
এই যে রনি, এই ম্যাপে দেখাও তো আমেরিকা কোথায়। এই যে স্যার। গুড গুড। এই যে বল্টু, বলতো আমেরিকা কে আবিষ্কার করেছেন? রনি স্যার। বল্টু, লেখাপড়ায় তুমি বেজায় খারাপ করছো। কাল তোমার বাবাকে স্কুলে আসতে বলবে, তার সাথে পরামর্শ করতে হবে। কিন্তু তার জন্য তো ফি লাগবে স্যার। কি ফি কিসের জন্য? স্যার, আমার বাবা তো উকিল, ফি ছাড়া এক বিন্দু পরামর্শ দেন না। বল্টু, কিরে তুই বিড়ি খাইছিস? না স্যার, কেলটু খাইছে। তাহলে তোর হাতে গন্ধ কেন? স্যার, কেলটু আমার হাত দিয়ে খাইছে তো। আচ্ছা স্যার, আপনার মাথায় এত বড় টাক কেন? তবে রে বল্টু, স্যার, এটা মুখে বললেই তো হতো, শুধু শুধু প্র্যাকটিক্যাল দেখাতে গেলেন কেন? হ্যালো বন্ধুরা, আমি তোমাদের প্রিয় বল্টু। আমার মজার মজার সেরা জোকস পাবে শুধু এখানে। তাই নতুন হলে চটপট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। আপডেট পেতে বেল বাটনে